অনলাইনে ঘর বা একটি বাড়ি পাওয়ার জন্য অনেক দিন ধরেই আবেদন করার চেষ্টা করে চলেছি। প্রচুর চেষ্টা করছি যে কীভাবে আমরা অনলাইনে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করতে পারি। তো ইউটিউবে আপনারা অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন। ভিডিওতে হয়তো ভালো করে আপনাদেরকে বোঝানো হয়নি যে ফর্মটাই বা কীভাবে ফিল আপ করতে হবে এবং কীভাবে বা এটা করব। ফর্মের যে ডিটেলস আছে ওই ডিটেলসগুলো ফুল ডিটেলসটা কিন্তু আপনাদেরকে কোনো ভিডিওতে আপনি ইউটিউবে পাবেন না। তো আজকে আমরা এই ভিডিওতে প্রধানমন্ত্রী আবাস যোজনার কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কীভাবে কী ডকুমেন্টস লাগবে, কোথা থেকে করতে হবে, কীভাবে করলে ভালো হয় ইত্যাদি সব কিছু আমরা বাংলাতে আপনাদেরকে বুঝিয়ে দেবো, যাতে এটা আবেদন করতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। তো এটা করতে গেলে আপনারা আপনার মোবাইলে যদি করেন তো মোবাইলে ক্রোম ব্রাউজারটা ওপেন করে ডেস্কটপ মোডটা অন করে নেবেন, সেখান থেকে করবেন। আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে এটা কম্পিউটারে করে দেখাচ্ছি। তাছাড়া এই যে সাইট বা লিঙ্কটা আমরা কিন্তু লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আমাদের লিঙ্ক ডিসক্রিপশন থেকে ডাইরেক্ট গিয়ে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার যে মূল সাইট সেই সাইটে কিন্তু আপনি চলে আসতে পারবেন। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করেছি, দেখতে পাচ্ছেন আমার পিসিতে। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে আপনি যদি ইচ্ছা করেন তো সার্চও করতে পারেন। তো এখানে সার্চ করছি আমি, তো এখানে লিখবেন প্রধানমন্ত্রী, লিখবেন পি দিয়ে লিখবেন প্রধানমন্ত্রী। তো আমি টাইপ করছি, এখানে দেখতে পাচ্ছেন অপশন চলে এসছে আমার প্রধানমন্ত্রী আবাস যোজনা। তো আপনাদের যেমনি প্রধানমন্ত্রী আবাস যোজনা বলে লিখে দেবেন, তেমনি সার্চ করার পর আপনাদের একটা কিন্তু পেজ চলে আসবে। তো এখানে প্রথম যে সাইটটা পেয়ে যাবেন আপনি gov.in, এই সাইটটাতে কিন্তু আপনাদেরকে ঢুকতে হবে। তো এই সাইটটাতে সিম্পলি কিন্তু আপনারা ক্লিক করবেন। তো আমি এই সাইটে ক্লিক করছি, ধীরে সুস্থে করবেন যাতে কোনো ভুল না হয় আপনাদের। তো এখানে ক্লিক করার পর নতুন কিন্তু একটা পেজ আপনাদের সামনে লোডিং হবে এবং নতুন একটা পেজ কিন্তু খুলে যাবে। তো একটু অপেক্ষা করবেন, পেজটা লোডিং হচ্ছে। তো আপনাদের সামনে যেমনি কিন্তু পেজটা চলে আসবে, এটা কিন্তু প্রধানমন্ত্রী যে আবাস যোজনা আছে সেই আবাস যোজনার কিন্তু মূল পেজ, এবং এটা পশ্চিমবঙ্গ সরকারের নয়, এটা কেন্দ্র সরকারের। তো পেজটা খুলতে টাইম নেবে এবং পেজটা দেখতে পাচ্ছেন আমার এখনো পর্যন্ত লোডিং হচ্ছে, কারণ এসব সরকারি যেসব সাইট আছে সেসব সাইটগুলো কিন্তু সার্ভারটা অনেক সময় ডাউন হয়ে থাকে, এর জন্য পেজগুলো লোডিং হতে বা খুলতে কিন্তু টাইম আপনাদের লাগতে পারে। তো পেজটা আপনাদের যেমনি খুলে যাবেন, দেখতে পাচ্ছেন 1 কারোর বা 1 কারোর বা 1 কোটি যা বলবেন, কিন্তু তার থেকেও বেশি কিন্তু আবেদন করা হয়েছে বলছে এই সাইটে। তো এই সাইটে আপনারা আবেদন কিন্তু করতে পারেন খুবই সহজভাবে। ওপরে প্রচুর অপশন পেয়ে যাবেন, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের এখানে প্রচুর অপশন কিন্তু চলে আসবে। এখানের মধ্যে আপনাদেরকে যে অপশনটা কিন্তু দিতে হবে অ্যাপ্লাই করার জন্য, সেটা দেখতে পাচ্ছেন এই যে 2 নম্বর দেখতে পাচ্ছেন সিটিজেন বলে লেখা রয়েছে। তো ওই অপশন কিন্তু আপনি এখানে 2 নম্বর অপশনটা কিন্তু ক্লিক করতে হবে আপনাদের। এখানে অপশনটা আপনি সিম্পলি কিন্তু ক্লিক করবেন অ্যাপ্লাই করার জন্য। তো আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন 3 নম্বরে চলে আসবেন। এখান থেকে 2 নম্বরে বলতে পারেন, 2 নম্বরে চলে আসবেন বেনিফিটস বলে একটা লেখা উঠবে, দেখবেন বেনিফিটস আন্ডার আদার 3 বলে ওইখানে কিন্তু অপশন পেয়ে যাবেন। ওই অপশনটাতে কিন্তু সিম্পলি আপনি ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন ওই অপশনটা, কিন্তু ওই অপশনটা সিম্পলি আপনি ক্লিক করবেন। তো আমি ওই অপশনটাতে ক্লিক করছি। তো আপনি যেমনি ওই অপশনটা ক্লিক করবেন আপনার সামনে একটা লোডিং হবে এবং নতুন পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন চেক আধার, ভার্চুয়াল আইডি ইত্যাদি দিয়ে কিন্তু প্রথমে আপনাদেরকে এখানে আধার কার্ড দিতে হবে, অর্থাৎ আধার কার্ডের নাম্বারটা আপনার দিতে হবে। যদি নাম্বার থাকে নাম্বার, নাহলে যদি ভার্চুয়াল আইডি থাকে তার আধার কার্ডের সেই ভার্চুয়াল আইডিটা দিয়ে কিন্তু আপনি এখানে দিতে পারবেন। তো আমি উদাহরণস্বরূপ আমার আধার কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা সিম্পলি কিন্তু এখানে দিয়ে দিব। তো আমি এখানে আধার কার্ডের নাম্বারটা কিন্তু দিয়ে দিচ্ছি। ওপরে দেখতে পাচ্ছেন আধার বলে অপশন রয়েছে, এই অপশনে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন নেম এস পার আধার, আপনার যে আধার কার্ডটা দিলেন ওই আধার কার্ডের যে নামটা আছে সেই নামটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনি কিন্তু সিম্পলি এখানে নামটা দিয়ে দিবেন। তো আমি আধার কার্ডের যে নামটা আছে সেই নামটা কিন্তু ফুল নামটা আপনি দিয়ে দিবেন। নামটা যেমনি দেওয়া হয়ে যাবে আপনি নিচে স্ক্রল ডাউন করবেন, নিচে চলে যাবেন, একটু চলে গেছি, নিচে চলে যাওয়ার এখানে একটা অপশন পাবেন আপনি টিক মার্কে, কিন্তু একটা অপশন আপনাদের বক্সের মতন দেখাবে যেসব টার্মস অ্যান্ড কন্ডিশন আছে কিন্তু ওগুলো এখানে টিক মার্ক করতে বলবে। তো এই অপশনটা কিন্তু সিম্পলি আপনি টিক মার্কটা করে দেবেন। তো আমি টিক মার্ক করে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন চেক বলে একটা অপশন পেয়ে যাবেন, নিচে কিন্তু দেখতে পাচ্ছেন চেক বলে একটা অপশনটা খুলে গেল। ওই অপশনটা কিন্তু আপনি ক্লিক করে চেক করতে পারবেন খুবই সহজে। তো এখানে চেক করে নেন আপনি। তো আপনি যেমনি এটা চেক করে দেবেন তেমনি আপনাদের সামনে আবার একটি পেজ, নতুন পেজ চলে আসবে এবং এই পেজটি লোডিং হবে কিন্তু আপনাদের সামনে। তো দেখতে পাচ্ছেন আপনি যেমনি ওখানে চেকে ক্লিক করবেন, কোনো ভুল থেকে তো আবার নাম্বারটা ভালো করে বসাবেন আধারে। তারপরে আপনাদের দেখতে পাচ্ছেন
ফর্ম একটা খুলে যাবে আপনার সঙ্গে, যে মেন ফর্ম, যে ইনফরমেশনগুলো আপনাদেরকে কিন্তু দিতে হবে সরকারকে, প্রচুর বড় কিন্তু এটা ফর্ম, এবং এই ফর্মটা আপনাদেরকে কিন্তু মনোযোগ সহকারে ফিল আপ করতে হবে। আপনাদের কোনো ভুল করলে কিন্তু এখানে চলবে না। তো প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন স্টেট নেম, ফার্স্টে আপনি সিলেক্ট করবেন আপনার যে স্টেটটা আছে সেই স্টেটটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন, যে ডিস্ট্রিক্ট থেকে থাকবেন। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে, তো আমি সিম্পলি একদম নিচে চলে যাবেন এবং নিচে গিয়ে কিন্তু আপনি পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গল সিটিতে আপনি ক্লিক করে নেবেন, তারপরে আপনি পেয়ে যাবেন সিলেক্ট সিটি। এইদিকে সিটিটা প্রথমে আপনি করে নিতে পারেন, বা আপনি যদি ডিস্ট্রিক্টটা চান সেই ডিস্ট্রিক্টটা কিন্তু আপনি প্রথমে ফিল আপ করে দিতে পারেন। তো আমি স্টেটটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি, আমার ডিস্ট্রিক্টটা তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিস্ট্রিক্ট। তো আমি সিম্পলি এখান থেকে আমার ডিস্ট্রিক্ট যেটা আছে সেই ডিস্ট্রিক্টটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তারপর এইদিকে সিলেক্ট সিটি বলে অপশন চলে যাবেন, আপনার যে আশেপাশে যেসব সিটিগুলো আছে সেসব সিটিগুলো কিন্তু আপনার এখান থেকে ফর্মটাতে দিতে হবে। যেমনি আপনি করে একটা করে ডকুমেন্টস দেবেন তেমনি কিন্তু ফর্মটা আপনার লোডিং নেবে। তো আমি এখান থেকে আমার যে সিটিটা আছে সেই সিটিটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো সিটিটা দিয়ে দেওয়ার পর আবার আপনার ফর্মটা কিন্তু লোডিং হবে। তো ফর্মটা লোডিং হয়ে যাওয়ার পর অপশনগুলো খুলে যাবে। তারপর আপনি নিচে দেখতে পাচ্ছেন, তো এখানে আপনি পেয়ে যাবেন অপশন, এখানে দেখতে পাচ্ছেন এরিয়া, যেটা আপনার এরিয়া যে আছে ওই এরিয়াটা কি ডেভেলপার এরিয়া না নন ডেভেলপার এরিয়া, ওই অপশনটা কিন্তু আপনি দিতে বলছে। তার আগে আপনি এদিকে চলে আসবেন, এদিকে অপশনটা আছে, এই অপশনে কিন্তু আপনাকে ইয়েস করলে কিন্তু হবে না। ইয়েস যদি আপনি করে রাখেন, আমাদেরকে বলবো যদি আপনাদের যে এটাকে নো করে রাখতে হবে, আপনি যদি ইয়েস করেন তাহলে কিন্তু চান্সটা অনেক কমে যাবে, কারণ আপনি ডেভেলপার যেসব গ্রাম সেসব গ্রামে নেই, আপনি আনডেভেলপার জায়গায় বসবাস করেন। তো এখানে নো সিম্পলি করে দেবেন। নো সিম্পলি করে দেওয়ার পর এখানে আপনি না ডেভেলপার নয়, তো এখানে আপনি কিন্তু ইয়েস করবেন না। ইয়েস যদি করেন তাহলে কিন্তু আপনাদের নিচে যে অপশন দুটো রয়েছে সেই অপশন দুটো কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো সিম্পলি আপনি এখানে নো কিন্তু করে দেবেন, যে আমি ডেভেলপার এরিয়ায় বসবাস করি না। তো নো যেমনি আপনি করে দেবেন, তারপর এখানে কিন্তু আপনাদেরকে যে নিচে দুটো অপশন আছে ওগুলো কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে না। যেগুলো স্টার চিহ্ন দেওয়া থাকবে সেগুলো কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, এই দুটো আপনাদেরকে ফিল আপ করার দরকার নেই। তারপর আপনি নিচে চলে যাবেন, দেখতে পাচ্ছেন নেম অফ হেড দিস ফ্যামিলি। তো এই ফ্যামিলিতে হেডকে বা যার নামে অ্যাপ্লাই করছেন তার নামটা কিন্তু এখানে আপনাদেরকে বসাতে হবে। আমার অলরেডি কিন্তু নামটা আধার কার্ডের সঙ্গে এখানে চলে এসেছে। তো এটা চলে আসার পর আপনাদেরকে এদিকে সাইডে চলে যাবেন, সাইডে দেখতে পাচ্ছেন জেন্ডার আপনাদেরকে সিলেক্ট করতে বলবে। তো আপনার যে জেন্ডার আছে সেই জেন্ডারটা কিন্তু আপনি সিম্পলি সিলেক্ট করে নেবেন। তারপর আপনি চলে যাবেন, এখানে লেখা থাকবে দেখে ফাদার্স নেম। তো আপনার বাবার যে নামটা আছে সেই নামটা কিন্তু সিম্পলি এখান থেকে আপনি দিয়ে দেবেন, যার নামে অ্যাপ্লাই করছেন বা যার আধার কার্ডটা দিলেন তারই কিন্তু বাবার নামটা আপনি দিয়ে দেবেন। তারপরে বাবার নামটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আবার চলে আসে এজ অফ হেড অফ দ্য ফ্যামিলি। তো এখানে আপনি আপনার দিয়ে দেবেন যে ফ্যামিলির যে হেড আছে সেই হেডের কিন্তু আপনি দিয়ে দেবেন এজ যেটা আছে সেই এজটা কিন্তু আপনি হিসাব মতো আপনি দিয়ে দেবেন। এটা দিয়ে দেওয়ার পর আপনি নিচে চলে যাবেন, নিচে চলে যাওয়ার পর অ্যাড্রেসে আপনি প্রচুর ডিটেলস দিতে হবে আপনাদেরকে, যেসব অ্যাড্রেস আছে কিন্তু এরপর অ্যাড্রেসের ডিটেলসগুলো দিতে হবে। আপনাদের দেখতে পাচ্ছেন এই দিকেগুলো ফর্মটা ফিল আপ করে দিলেই কিন্তু আপনাদের যে সাইডে যেটা আছে সেটা কিন্তু আপনি যদি এটা করে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন সেম ওপর একটা টিক মার্ক পেয়ে যাবেন, এটাতে আপনি ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এই ধারাগুলো অটোমেটিকলি আপনার ফিল আপ হয়ে যাবে। তো আমি এই ধারটা ফিল আপ করে দেখাচ্ছি, তারপরে এটা আমি সেম করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন হাউস, ফ্ল্যাট, ডোর, নম্বর। তো এখানে প্রতিটি বাড়ির কিন্তু একটি করে নাম্বার থাকে। আপনি যদি শহরে বসবাস করেন তাহলে কিন্তু এটা কোনো সমস্যাই নয়, কিন্তু আপনি যদি গ্রামে বসবাস করেন কিন্তু একটা আপনার বাড়ির নাম্বার থাকে, সেটা কিন্তু আপনাদেরকে পঞ্চায়েত থেকে সংগ্রহ করে নিতে হবে। তো আমি উদাহরণস্বরূপ আমার বাড়ির নাম্বারটা NO দিয়ে টিপছি, NO লিখবেন প্রথমে, NO দিয়ে বাড়ির নাম্বার আমার 5, আমি 5 কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের যেটা হবে সেটা কিন্তু আপনারা সিম্পলি দিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য স্টেট সেম, এখানে যে আপনার যে বাড়ির পাশে যে রাস্তাটি আছে কিন্তু সেই রাস্তার আপনাদের নাম দিতে হবে। তো আমি উদাহরণস্বরূপ আমার গ্রামের যেমন যে গ্রামটা আমার নাম আকনা, তো আমি আকনা মেন রাস্তা বলে এখানে কিন্তু যে কোনো একটা নাম দিয়ে দেবো। তো আপনারা উদাহরণস্বরূপ একটা নাম কিন্তু দিয়ে দিবেন, এটা কোনো ইম্পর্টেন্ট নয়, আপনি দিয়ে দেবেন, ও কোনো অসুবিধা হবে না কিন্তু। তো নামটা দিয়ে দেওয়ার পর আপনার যেসব ডিস্ট্রিক্ট ফিস্ট্রিক্ট ইত্যাদি আছে কিন্তু সেগুলো দিন অটোমেটিক কিন্তু আপনার সিলেক্ট হয়ে থাকবে, এগুলো কিছু করার দরকার নেই। তারপর আপনি নিচে চলে যাবেন, নিচে আপনাদের মাস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাবে, সেটা হচ্ছে মোবাইল নম্বর। কিন্তু মোবাইল নম্বরটা আপনারা ভালো করে দিয়ে দিবেন। তো আমি উদাহরণস্বরূপ আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমি মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন এন্টার করে দিলাম। এটা করে দেওয়ার পর আপনি নিচে আবার চলে যাবেন, তাহলে ডিটেলস আছে আপনার হাউসের ডিটেলস। তো এখানে আপনি হাউসের যে ডিটেলসটা আছে ডিটেলসটা কি আপনার নামে আছে না কার নামে আছে সেটা বলতে বলছে। তো আপনি প্রথমে এই দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশনটা আছে OWN, তো এখানে করে দেবেন, এটা মানে আমারই বাটায়, আমার বাড়িটা আমি করতে চাই আমার নিজেরই। তো এখানে এটা হয়ে যাওয়ার পর আপনি এই যে অপরে যে টিকমার্কটা অপশন রয়েছে সেই টিকমার্ক অপশনটা কিন্তু আপনি ক্লিক করে দেবেন। তো আমি টিকমার্কটা অপশন ক্লিক করে দিচ্ছি, মানে সেম আমার একই। তো এটা আপনি যেমনি ক্লিক করবেন একটু কিন্তু লোডিং হবে এটা, তো লোডিং হয়ে যাবে, এটা টাইম নেবে একটু লোডিং হতে। তারপরে এইদিকে যে ফর্মটা আছে সেটা কিন্তু অটোমেটিকলি এটা ফিল আপ হয়ে যাবে। তো আমার দেখতে পাচ্ছেন এটা লোডিং হয়ে গেল। লোডিং হয়ে যাওয়ার পর আপনি আবার নিচে আসবেন, দেখবেন ফর্মটা দেখবেন অটোমেটিকলি আমার যে সাইডে যে ফর্মটা ছিল সেটা কিন্তু আমার দেখতে পাচ্ছেন এর সঙ্গে কিন্তু এটা ফিল আপ হয়ে গেছে। তো ফিল আপ যেমনি হয়ে যাবে তেমনি কিন্তু আপনাদেরকে এই অপশানে আবার নিচে যেসব অপশানগুলো থাকবে সেগুলো কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে।
এখানে আপনি অপশন পেয়ে যাবেন মেরিট স্টার, অর্থাৎ আপনি বিবাহিত কি অবিবাহিত, তো এখানে সিলেক্ট করে দেবেন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বিবাহিত, আর অবিবাহিত হলে আনম্যারেজ করে দেবেন। তারপরে আপনি এই যে সাইডে চলে আসবেন, এদিকে কিন্তু আরও আপনি কিছু ফর্ম ফিল আপ পেয়ে যাবেন। আপনি নিচেরটাও করতে পারেন, যদি যেটা আপনার ইচ্ছা এদিকে করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা নম্বর অফ রুমস এখানে দেওয়া রয়েছে। তো এখানে আপনি কিচেনের সঙ্গে যে কটা রুম করতে চান, আপনার কটা ঘরের প্রয়োজন, তো আমি এখানে উদাহরণস্বরূপ আমার দুটো ঘরের প্রয়োজন, তো আমি দুটো রুমস কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। দুটো রুমস দিয়ে দেওয়ার পর এখানে চলে আসবেন টাইপ অফ দ্য হাউস বেস। তো এখানে আপনার ঘরটা যেটা আছে সেটা কীরকম টাইপের, খড়ের ছাউনি কি টিনের ছাউনি বা কি, সেটা দিয়ে দিবেন। তো আমি এতো খড়ের ছাউনি ঘর আছে আমার, তো আমি নিচেরটা একদম চলে যাচ্ছি, তো নিচেরটা আমি খড়ের ছাউনি করে দিলাম। তারপর আপনি আবার নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার যে আধার যে নাম্বারটা আছে, নাম্বারটা কিন্তু এখানে আপনাদের অটোমেটিকলি চলে এসছে, এখানে কিন্তু আপনাদেরকে ফিল আপ করার দরকার নেই। তারপর আপনি নিচে চলে যাবেন, নিচে দেখতে পাবেন আধার আইডি টাইপ, তো অর্থাৎ আপনার আধার কোনো ডকুমেন্টস কিন্তু আপনি এখানে কিন্তু যোগ করতে চান তো দিতে পারেন। তো আমি এখানে আধার যেসব রয়েছে, তো আমি ভোটার আইডি কার্ডটা কিন্তু আমি এখানে সিলেক্ট করে দেবো। তো ভোটার আইডি কার্ডটা সিলেক্ট করে দেওয়ার পর আবার লোডিং হবে কিন্তু আপনার পেজটা। তো পেজটা লোডিং হয়ে যাওয়ার পর কিন্তু নতুন আবার অপশনটা খুলে যাবে। তো নিচে যাবেন, আপনি যেখানে ফিল আপ করছিলেন ফর্মটা, সেখানে কিন্তু আপনি স্ক্রল ডাউন করে যাবেন। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার ভোটার আইডি কার্ড নম্বরটা কিন্তু এখানে আপনার শো করে দেবে। তো আমি উদাহরণস্বরূপ আমার ভোটার আইডি কার্ড নম্বরটা কিন্তু এখানে এন্টার করব, আপনারাও কিন্তু ওখান থেকে সেটা এন্টার করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার যে ভোটার কার্ডে যে নাম্বারটা ছিল, সেই ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু আপনি এন্টার করে দিয়েছি। তারপর আপনি নিচে ছক পেয়ে যাবেন, ওই ছকে দেখতে পাচ্ছেন আপনার যে নেমটা যদি আছে, অর্থাৎ আপনার ফ্যামিলির যেসব মেম্বার আছে সেসব মেম্বারের কিছু ডিটেলস আপনাদেরকে দিতে হবে। তো এখানে প্রথমে আপনি নেমটা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। তো নেমটা আমি ফিল আপ করে দিচ্ছি, তো নেমটা আমি দিয়ে দিচ্ছি। নেমটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট রিলেশন, অর্থাৎ এই যার নামে ফর্ম ফিল আপ করছেন তার সঙ্গে এই যে ফ্যামিলি তার কি রিলেশন আছে। তো এখানে প্রচুর অপশন পেয়ে যাবেন, আপনি ক্লিক করবেন হাজব্যান্ড ওয়াইফ সিস্টার ফিস্টার করে প্রচুর অপশন পেয়ে যাবেন। তো এখানে আপনি যে অপশনটা, সেই অপশনটা কিন্তু আপনি যে কোনো কিছু একটা এখানে অপশন যেটা হয় সেটা কিন্তু আপনি দিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন সিলেক্ট জেন্ডার, অর্থাৎ তার জেন্ডারটা কি, তো সেখান থেকে আপনি যে জেন্ডারটা আছে সেই জেন্ডারটা কিন্তু আপনি এখান থেকে সিম্পলি ফিল আপ করে দেবেন। তো একটু লোডিং হবে পেজটা কিন্তু আবার, তারপর আপনি নিচে স্ক্রল ডাউন করে আবার চলে যাবে, দেখতে পাচ্ছেন সিলেক্ট জেন্ডার, এখানে আপনি দিয়ে দেবেন জেন্ডার। তারপরে এই অর্থাৎ আপনার বয়স কত, যার নামে দিলেন তার বয়সটা আপনি কিন্তু দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর আপনি আধার নাম্বার বা যে নাম্বারটা আছে আধার নাম্বারটা কিন্তু আপনার চাবে। তো আমি উদাহরণস্বরূপ দিয়ে দিচ্ছি আমার আধার কার্ডে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সিলেক্ট আইডি টাইপ, অর্থাৎ আবার কোনো যদি ডকুমেন্টস থাকে তো আপনার ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো আমি ভোটার আইডি কার্ডটা কিন্তু সিলেক্ট করে নিলাম। তো আমার ডকুমেন্টসটা, আমি যে ভোটার আইডি কার্ড আছে সেই ডকুমেন্টসটা দিয়ে দিচ্ছি। তো আমি টাইপ করছি, তো আমি উদাহরণস্বরূপ আমাদের ভোটার যে আইডি নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু আমি সিলেক্ট করে দিলাম। তাহলে জয়েন্ট হোল্ডার এটা আপনার দেওয়ার দরকার নেই, আপনি যদি কাউকে আরও অ্যাড করতে চান তাহলে করতে পারেন, অসুবিধা নেই। এটা আপনার দেওয়ার যত প্রয়োজনে যদি দরকার হয় আপনি করতে পারেন। তারপর নিচে আপনি চলে যাবেন, আরও অপশন চলে আসবে আপনার। এখান থেকে প্রথমেই অপশন যেটা পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনি রিলিজিয়ন অর্থাৎ ধর্ম, আপনার ধর্ম কি। তো এখান থেকে আমি আমার ধর্মটা সিলেক্ট করে নিচ্ছি। ধর্ম দিয়ে দেওয়ার পর আপনি এদিকে চলে যাবেন কাস্ট, অর্থাৎ আপনার কি ক্যাটাগরি আচ্ছা সেই ক্যাটাগরিটা আপনার সিলেক্ট করতে হবে। তো একটু লোডিং হবে পেজটা কিন্তু আবার ধর্মটা দেওয়ার পরই এখানে প্রচুর অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আমি যেহেতু ওবিসি তাই আমি ওবিসি সিলেক্ট করবো এখান থেকে। তো ওবিসি যেমনি সিলেক্ট করে দেবেন, তারপর নিচে আপনার যে ব্যাঙ্ক ডিটেলস, সেই ব্যাঙ্ক ডিটেলস কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, এবং এখানে টাকাটা কিন্তু আপনার ঢুকবে এবং এটা কিন্তু আপনাদের কাছে ভালো করে ফিল আপ করতে হবে। তো ব্যাঙ্ক ডিটেলসটা আমি তাড়াতাড়ি ফিল আপ করে দিচ্ছি। বন্ধুরা ভিডিওটা কিন্তু একটু লং হয়ে যাবে বা বড় হয়ে যাবে, কিন্তু কিছু মনে করবেন না, ভিডিওটা পুরোটাই দেখবেন। তো আমার তাড়াতাড়ি আমি ব্যাঙ্কে যে ডিটেলস আছে সেই ব্যাঙ্কের কিন্তু ডিটেলসটা আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমার কোন ব্যাঙ্কে আছে। সো আমি উদাহরণস্বরূপ একটা ব্যাঙ্ক দিয়ে দিচ্ছি এখানে। দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যাঙ্ক ডিটেলসটা আছে সেই ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু আমি ফিল আপ করতে না, আপনারা কিন্তু ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু ফিল আপ করে দেবেন। তো ব্যাঙ্ক ডিটেলসটা আপনাদের যেমনি কিন্তু ফিল আপ হয়ে যাবে তেমনি কিন্তু আপনি নিচে আর অপশন পেয়ে যাবেন, অপশনগুলো চলে আসবে। যেখানে প্রথমে দেখতে পাচ্ছেন আপনাদের যে অপশন ওটা কোনো কিছু ছেড়খানি করা দরকার, এটা নো করাই থাকবে, ওটা আপনাদের কোনো কিছু করার দরকার নেই। তারপরে আপনি নিচে যেটা অপশনটা পেয়ে যাবেন, প্রচুর নিচে অপশন পেয়ে যাবেন কিন্তু সিলেক্ট, এখান থেকে আপনার যে বিজনেস টাইপ সেই বিজনেস টাইপটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কি কাজ করেন সেসব সিলেক্ট করতে হবে। তো এটা আপনি নো বা ইয়েস যে কোনো কিছু করতে পারেন। আপনি যদি ইন্ডিয়াতে, যদি এখানে বলছে যে ইয়েস বা নোর যে অপশনটা আছে ওই অপশনটা আপনাদেরকে বলছে ইন্ডিয়ার বাইরে কি আপনার কোনো বাড়ি আছে, যদি হ্যাঁ থাকে ইয়েস থাকে তাহলে আপনি ইয়েস করবেন, অথবা আপনাদের থাকবে না নিশ্চয়ই, এখানে নো কিন্তু করে রাখবেন যে ইন্ডিয়ার বাইরে আমার কোনো বাড়ি নেই, তো আপনি নো করে দেবেন। তারপর আপনার যে আপনি কি কাজ করেন সেটা কিন্তু এখানে চাবে। তো আমি স্ট্যাটাস আমি এটাতে ফিল আপ করে দিচ্ছি, আপনারা কি কাজ করেন না করেন করে দেবে, সেলফ এমপ্লয়ার বিজনেসম্যান যা যে কিছু করেন সেটা কিন্তু আপনি এখানে করে দেবেন। তো আমি এখান থেকে করে দিচ্ছি যে কোনো কাজ করেন আপনাদের লেবার ফেভার সব কিছুই কিন্তু থাকবে, শ্রমিক ইত্যাদি সব কিছুই কিন্তু এখানে অপশন আপনি পেয়ে যাবেন, ফার্মারও পেয়ে যাবেন, সব কিছুই আপনি পেয়ে যাবেন।
তারপরে দেখতে পাচ্ছেন আপনার এভারেজ যে মান্থলি যে ইনকাম, ওই ইনকামটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি যখন এই ফর্মটা ফিল আপ করে দেওয়ার পর আপনার পঞ্চায়েতে যখন লিস্ট আসবে, তখন কিন্তু আপনার যে ইনকামটা আছে সেই ইনকামটা কিন্তু আপনাদের সঙ্গে মিলাবে। যে ফর্মে যে ইনকামটা দিয়েছিলেন সেই ইনকামটা কিন্তু ওই ইনকামের সঙ্গে মিলছে নাকি। পঞ্চায়েতে যেরকম দেয় মান্থলি, যেরকম দেয় ইনকাম সার্টিফিকেট, সেই ইনকাম সার্টিফিকেট যে অ্যামাউন্ট সেরকম একটা হিসাব মতো কিন্তু আপনি বসিয়ে দেবেন। তো আমি হিসাব মতো আমি বসিয়ে দিলাম, আমি 60,000 করবেন, এটা 60,000 মান্থলি ইনকাম আছে, সরি বন্ধুরা। তো মান্থলি ইনকাম যেটা আছে সেটা কিন্তু আপনি দিয়ে দেবেন। মান্থলি ইনকাম সঙ্গে 12 মাসে কিন্তু হিসাবে ধরো বছরে যদি ধরে ধরো 6 যদি আপনি গুণ করতে কত হবে সেটা কিন্তু আপনারা বুঝে নেবেন, সেই হিসেবে কিন্তু আপনি বসে নেবেন। তারপর নিচে চলে যাচ্ছেন যে বিপিএল, এই বিপিএলটা কিন্তু আপনাদের বিপিএল হতে হবে। আপনি যদি ইয়েস করেন তবেই কিন্তু চান্স পাবেন, এবং যদি আপনি নো করে দেন তাহলে কিন্তু আপনার চান্স থাকবে না, এটা আসার চান্স কিন্তু অনেকটাই কমে যাবে। তো আপনি বিপিএল কিন্তু যদি থাকে তো ইয়েস অবশ্যই করবেন বিপিএলটা। তো বিপিএলটা আপনি যেমনি ইয়েস করবেন তেমনি আপনাদের বিপিএল কার্ড নাম্বার যে আছে সেই বিপিএল কার্ড নাম্বারটা কিন্তু আপনাদের কাছে যাবে। তো আপনারা বিপিএল যে কার্ড নাম্বারটা আছে সেই বিপিএল কার্ড নাম্বারটা কিন্তু এন্টার করে দেবেন। তো আমি বিপিএল কার্ড নাম্বারটা উদাহরণস্বরূপ একটা এন্টার করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন আপনার যে হাউস রিকোয়ারমেন্ট অফ ফ্যামিলি যেখানে অপশন পেয়ে যাবেন, এই অপশনটা কিন্তু আপনি ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি নিউ বাড়ি করতে চান কি আগে পুরোনো বাড়িটা ঠিক করতে চান। আর আমাদের নিউ বাড়ি করতে চাই, তার নিউ হাউসের আমি ক্লিক করলাম। নিউ হাউসে যেমনি আপনি ক্লিক করবেন আপনার ফর্মটা কিন্তু সম্পূর্ণভাবে ফিল আপ হয়ে গেলে এবার নিচে কিছু অপশন পাবেন, বারকোড পাবেন, আমি বারকোডটা দিয়ে দিলে সাবমিট করতে হবে আপনাদেরকে। তো আমি নিচে চলে যাবো একদম। তো নিচে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু একটা টিকমার্কের মতন অপশন চলে আসছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, কিন্তু এটা আপনাদেরকে টিকমার্কটা করে নিতে হবে। তো আমি এখানে সিম্পলি টিকমার্কটা করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন বারকোড চলে আসছে নিচে, বা ক্যাপচা যা বলবেন। তো আমি ক্যাপচাটা সিম্পলি দিয়ে দিচ্ছি, ফিল আপ করে দিচ্ছি। আপনার দেখে দেখে যেরকম আছে ক্যাপচাটা সেরকমভাবে কিন্তু ক্যাপচাটা আপনার ফিল আপ করে দেবেন। এই ফর্মটা কিন্তু বারবার লোডিং হবে কিন্তু। তবে দেখতে পাচ্ছেন ক্যাপচাটা আমার নতুন চলে এসেছে, তো ক্যাপচাটা আমি দিয়ে দিচ্ছি। তো আপনার ক্যাপচাটা দেখে দেখে যেরকম আছে ছোটো হাতে বড় হাতে যেরকম অক্ষরে আছে তো সেরকমভাবে কিন্তু আপনি ক্যাপচাটা দিয়ে দেবেন। তো ক্যাপচার দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেভ বলে অপশন পাবেন, তো সেভ নিয়ে এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চলে এলো সেভের অপশানে, যেমনি হবে তেমনি আপনাদের কিন্তু যদি সব ডকুমেন্টসগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনাদের নতুন যে পেজ থাকে সেই পেজটা কিন্তু খুলে যাবে। এবং যদি পেজটা না খুলে তাহলে দেখতে পাবেন আপনার কোনো ডকুমেন্টস হয়তো ভুল আছে। ব্যাংকের নম্বর বা যেগুলো দিলেন সেগুলো কিন্তু আপনার সঙ্গে মিল থাকতে হবে, এবং মিল থাকে যদি যার নামে করছেন তার নামে ব্যাংকের ডিটেলস যদি আপনি দেন তো সিম্পলি কিন্তু এখানে কিন্তু এটা অলরেডিভাবে আপনার হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। এটা হয়ে যাওয়ার পর আপনি বারকোডটা দেওয়ার পরই আপনাদের সাবমিট হয়ে যাবে। একটা আপনাদেরকে আইডি নাম্বার দেবে, কিন্তু ওই আইডি নাম্বারটা আপনি রেখে দেবেন, যে কোনো সময় কিন্তু আপনি ওটা ট্র্যাক করতে পারেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই, এটি করে নিলেই কিন্তু আপনাদের সেটা ফিল আপ যেটা আছে বা অ্যাপ্লাই যেটা আছে সেটা হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে, আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম তথ্যমূলক ভিডিও পেতে, এবং ভিডিওটা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।